জাতীয় নাগরিক পার্টি দলের নামটাই হয়তো শেখ হাসিনার কাছে বিষের মতো লাগছে। তিনি হিংসায় জ্বলে অঙ্গার হচ্ছেন, কারণ তার স্বৈর শাসনের অবসান ঘটানো তরুণদের একটা বড় অংশই আছে দলের নেতৃত্বে, যাদেরকে তিনি চেয়েছিলেন একেবারে শেষ করে দিতে। তারা এবার ফিনিক্স পাখি, তাদের হাতেই নতুনের পতাকা। দেশের অন্যান্য দলগুলোও তরুণদের এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছে। তবে হাসিনার মনে শান্তি নেই, তার দেশে ফেরার সব পথ বন্ধ। সে তো পুরনো খবর, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা দিল্লিতে বসে আরাম করে চা কিংবা কফিতে চুমুক দিতে পারছেন না। আছে ভয় ও সংশয়, তার ভবিষ্যৎ দুলছে পেন্ডুলামের মতো। যেটুকু আশায় তিনি ঘর বাঁধেন, তার চেয়ে বড় ঝড় ওঠে, তৈরি হয় আশ্রয় হারানোর শঙ্কা। এবার হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার চেষ্টাও এগিয়ে চলছে জোর কদমে। মাথায় মানবতা বিরোধী অপরাধের খড়গ হাসিনার। এখন তা কেবল দেশীয় নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। জাতিসংঘের রিপোর্টে পরিষ্কার, ছাত্র জনতার আন্দোলন দমাতে কি নির্মম ও ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন হাসিনা। অক্টোবরের ১৭ তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৮ নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পলাতক হাসিনা আদালতে হাজির হননি, যদিও কার্যত পক্ষে সেটা সম্ভব নয়। সহজ উপায়ে হাসিনাকে দেশে ফেরানোর কোনো রাস্তাও নেই, কারণ প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত তা মেনে হাসিনাকে দেশে ফেরত পাঠাতে নারাজ। যদিও এ নিয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলছে না। তাদের এই নীরবতাও সম্মতির লক্ষণ নয়। মিত্র হাসিনাকে বাঁচাতেই উল্টো তোড়জোড় চালাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এবার তাই ভিন্ন পথেই হাঁটতে হবে ঢাকাকে। হাসিনাকে ফেরত পাঠাতে ইন্টারপোলের রেড নোটিসই অন্যতম কার্যকর উপায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। এর আগে ইন্টারপোলের মাধ্যমে বেশ কয়েকজন অভিযুক্তকে বাংলাদেশে ফেরত আনা গেছে। বিশেষজ্ঞদের মতে হাসিনার বিষয়টা একটু জটিল, কারণ ভারত কোনোভাবেই তাকে ফেরাতে উদ্যোগ নিতে রাজি নয়। হাসিনার দায় ধামা চাপা দিয়ে তাকে দায়মুক্ত করার চেষ্টাটাই বরং লক্ষণীয়। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হল এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। সংস্থাটি অপরাধের তদন্ত, ফরেনসিক ডেটা বিশ্লেষণ, সেই সাথে পলাতকদের খুঁজে বের করতে সহায়তা করে। ইন্টারপোল কারো বিরুদ্ধে একবার রেড নোটিশ জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত ১৯৪টি দেশের কাছে পাঠানো হয়। মূলত ইন্টারপোলের এমন একটি ডেটাবেজ রয়েছে যেখানে অপরাধীদের সম্পর্কে যাবতীয় তথ্য, যেমন অপরাধীর ছবি বা স্কেচ, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরির রেকর্ড, চুরি যাওয়া পাসপোর্ট, যানবাহন এবং জালিয়াতির তথ্য ইত্যাদি পাওয়া যায়। দুর্নীতি, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার, অস্ত্র পাচার, মাদক পাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, শিশু সহিংসতা সহ ১৭ ক্যাটাগরির অপরাধ তদন্তে ইন্টারপোল তার সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে।